আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো আমার বাড়ির পিছনে বিলে পানি উঠলে আমাদের পরিবেশ যেমন থাকে। তো আমি আর আমার ননদ ট্যাং 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 করতে করতে গেছিলাম নৌকায় একটু বিলের ভিতরে ঘুরতে আর পেয়ারা খাইতে। তো এখানে ভিউটা খুবই সুন্দর ছিল দেখে একটু ভিডিও করতেছিলাম। তো যাইতে যাইতে দেখেন আপনারা যে আসলেই কিন্তু ভিউটা খুব সুন্দর। এই যে আমরা যে নৌকায় আছি, নৌকার নিচে কিন্তু তেমন বেশি একটা মানে গভীর না, হাঁটু পর্যন্ত পানি হবে, এর বেশি না। কিন্তু নৌকায় যাইতে বেশ ভালোই লাগতেছে। শুকনো সিজনে এখানে ধান লাগানো হয়, আর পানির সিজনে এটা একটু ভইরা যায়, মানে একটা মাঠের মতো, মাঠের ভিতরে একটু ঢালু টাইপের, এই জন্য পানিতে ভরে যায়। তো এখানে ভিউটা খুবই সুন্দর ছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যেতে যেতে আমরা পেয়ারা গাছের কাছে চলে আসছি। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ননদিনী এখন হয়তো গাছে উঠবে। এখন আমি ফোন অন করছি দেখে সে উঠবে না, একটু নাটক করতেছে, উঠবে কিন্তু আমি ফোন অন করে দেখে উঠতেছে না। তো দেখেন সে উঠবে কীভাবে। আমি কিন্তু একটু ভিডিও করতেছি, এই জন্য সরে না। এখন দেখেন এই হচ্ছে আমার ঘর, এই পিছনে গাছপালা। তো আমার ননদের দিক নিই, তখন দেখেন ননদের কোথায়, ওই যে চাঙ্গে গাছে উঠে গেছে। তো আমার ননদ গাছে উঠে গেছে। তো দেখেন আপনারা, সে পেয়ারা পাড়তেছে। এখান থেকে প্রায় এই গাছটা নাকি মিষ্টি মিষ্টি অনেকগুলো পেয়ারা পাওয়া যায়। আর এই গাছটা নাকি ছোটোকালে প্রিয় একটা গাছ। এই গাছটায় সবসময় নাকি এই গাছটা দিয়েই ও নিজে পেয়ারা পারতো। অন্য অন্য গাছের পেয়ারা নাকি আব্বা পাইরা দিত, আর এই গাছের পেয়ারা নাকি ও নিজে পারতো, কেউ পারতে দিত না। তো এই গাছটা থেকে পাকা পাকা 4টা পেয়ারা আর কাঁচা 6-7টা পেয়ারা পারছে। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসে এটা হচ্ছে একটা মানে বাড়ি তৈরি করার জন্য যেরকম পোতা বাঁধে, তো তার উপরে ঘাস হয়ে গেছে। তো একটা কুকুরের ছানা ছিল আমাদের, ও খেলতেছে। আর আমার ননদ আসে ভিডিও করতে লেগে পড়ছে, পেয়ারা খায় আর ওর সাথে দুষ্টুমি করে। তো দেখেন, ওর নাম টমি। আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল।